কিভাবে, আর এই স্ট্রিং এর সাথে সে হচ্ছে এই লিস্ট কম্পেয়ার করবে কিভাবে। তো আপনার যদি লিস্টের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপ থাকে বা ডেটা টাইপের এলিমেন্ট থাকে, তখন আপনারা সেখানে শর্টিং আপনি করতে পারবেন না। মানে হ্যাঁ, শর্টিং অবশ্যই করতে পারবেন, কাস্টম শর্ট করতে হবে। তখন আপনাকে নিজের মতো করে শর্ট ফাংশন লিখতে হবে। বিল্ট ইন শর্ট ফাংশন হচ্ছে আপনার এটার জন্য কাজ করবে না, ঠিক আছে? তো আমরা যদি এই দুটো বাদ দিয়ে দিই, করতে কি করে দেখি কাজ করে কিনা। স্যার শর্ট দিয়ে কি করে একটু আরেকবার বলুন তো। দেখি কি করে, আউটপুট দেখি। দেখেন আউটপুট দেখেন, ইনপুটটা দেখেন 100 150 10 20 30 40, আর এটা হচ্ছে শর্ট হলো 10 20 30 40 150, মানে ছোট থেকে বড়তে সাজানো অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করা, অর্ডার করা। ওকে, আমি কি বুঝাতে পারছি যে হচ্ছে শর্ট কিভাবে কাজ করে, বা হচ্ছে কেন হচ্ছে ডিফারেন্ট টাইপসের এলিমেন্ট থাকলে শর্টিং কাজ করবে না? ওকে, এখন শর্ট বা আমরা যদি কোন একটা এলিমেন্ট যদি অ্যাড করতে চাই, ঠিক আছে, যে আমরা তো নরমালি এখন পর্যন্ত যখন কোনো এলিমেন্ট অ্যাড করছি এই ডাইরেক্ট হচ্ছে আমরা ওর ভিতরে গিয়ে হচ্ছে ইনপুট দিচ্ছি, তাই তো? কিন্তু আমরা যদি ওর বাইরে লিস্টের বাইরে থেকে যদি আমরা কোনো কিছু ভ্যালু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে ফাংশন, সেটাকে বলা হয় অ্যাপেন্ড ফাংশন, ঠিক আছে? অ্যাপেন্ড ধরে হচ্ছে 200। এই অ্যাপেন্ড ফাংশন কি করে, একদম আপনার এই রাইট সাইডে যেটা থাকে, এখানে কি ড্র আছে, মানে জিনিসটা হচ্ছে এই একটা ওপেন কন্টেইনারের, ঠিক আছে? তো আপনার হচ্ছে ওপেন কন্টেইনারে আপনি হচ্ছে যখন ডেটা অ্যালোকেট করতেছেন, তখন আপনার হচ্ছে এই সাইডের হচ্ছে বক্সগুলো ফুল বের হচ্ছে, কিন্তু আপনি ধরেন তিনটা ডেটা দিলেন, তিনটা বক্স ক্রিয়েট হলো, কিন্তু এর হচ্ছে এই সাইডের এই জিনিসটা তো ওপেন এন্ডেড, ঠিক আছে? এখানে অনেকগুলো ধরেন হচ্ছে কন্টেইনার থাকে, এই কন্টেইনারগুলোর মধ্যে কি হয় যে আপনার এই এলিমেন্ট পর্যন্ত, এই কন্টেইনার পর্যন্ত বা এই সেল পর্যন্ত আপনার ভ্যালু আছে, এর বাকিগুলোতে এখন পর্যন্ত ভ্যালু নাই, তাই তো? তো তখন কি হয় যে আপনার যেই সেলটা পর্যন্ত ভ্যালু আছে এর নেক্সট সেলের মধ্যে একটা পয়েন্টার থাকে। পয়েন্টার সম্পর্কে তো আইডিয়া আছে সবার? জি স্যার। এই পয়েন্টার কি করে, ওই পয়েন্টারটাই রিটার্ন অ্যাপেন্ড ফাংশন ওই পয়েন্টারটা অ্যাক্সেস করে এই সেলের মধ্যে ভ্যালু অ্যাড করে দেয়। বুঝতে পারছি? ওকে, যদি তাই হয় তাহলে আমরা দেখি এখন কি হওয়ার কথা। দেখেন সেম আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, যে আমি চাচ্ছি না যে এই জায়গাতে আমরা হচ্ছে মানে একদম সবসময় রাইট সাইডেই হচ্ছে ইনসার্ট করার জন্য, ঠিক আছে? তো সেই জন্য আমি চাচ্ছি কোন স্পেসিফিক কোনো একটা ইনডেক্সের মধ্যে যদি কোনো ভ্যালু ইনসার্ট করা যায় কিনা বা কোনো ভ্যালু অ্যাড করা যায় কিনা, সেটার জন্য যে ফাংশন, এটা হচ্ছে ইনসার্ট ফাংশন। এই ইনসার্ট ফাংশনের মধ্যে কি করতে হয়, শুরুতে আপনি বলে দিবেন কোন ইনডেক্সের মধ্যে আপনি দিবেন ভ্যালুটা, আর এরপর বলে দিবেন আপনি আপনার ভ্যালুটা, ঠিক আছে? তো আমরা যদি এটা প্রিন্ট করে দিই, দেখেন 0 1 2 তিন নাম্বার ইনডেক্সের ক্ষেত্রে গিয়ে আপনারা হচ্ছে এই ভ্যালুটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? স্যার মেইনটা কি এটাই হয়ে যাবে 450 টা নাকি আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 450। এখন কথা হচ্ছে স্যার, আমি যদি এই দুইটা একটু চেঞ্জ করে দেই, যে আমি ধরেন ইনডেক্সে দিলাম 450, ভ্যালুতে দিলাম 3, তাহলে কি হবে দেখি কি হয়। দেখেন যে এই 3টা একদম লাস্টে, এই যে এটার শেষে 200 এর শেষে অ্যাপেন্ড করে দিয়েছে, ঠিক আছে? তো ইনসার্টের ক্ষেত্রে দেখেন আপনার এখানে টোটাল ইনডেক্স হচ্ছে কত, 10 বা সামথিং কিছু একটা, তাই তো? 1 2 3 4 5 6 7 8 ধরলাম 8। এখন 8টা ইনডেক্সের থাকার পর আপনি 450 নাম্বার ইনডেক্সে একটা ভ্যালু অ্যাড করতে চাচ্ছেন, মাঝখানে ইনডেক্সগুলো কি হবে? ফাঁকা। এই কারণে কি করা হয় যে এই মেমরি অপটিমাইজেশনের জন্য বা মেমরি ম্যানেজমেন্টের জন্য যদি আপনার এই যে
ইনডেক্স যেটা অর্থাৎ আপনি যে ইনডেক্সে ভ্যালু অ্যাড করতে যাচ্ছেন সেটা যদি এই পয়েন্টারের থেকে বড় হয়ে যায়, ঠিক আছে, তাহলে এই পয়েন্টারের মধ্যে পয়েন্টারটা যে লোকেশনকে পয়েন্ট করতেছে সেই লোকেশনের মধ্যে ভ্যালুটা অ্যাড করে দেওয়া, অর্থাৎ মিনিমাম অফ ইনডেক্স আর হচ্ছে পয়েন্টার, ঠিক আছে। ওকে, এখন আমি যদি কোন একটা ভ্যালু ধরেন, সাপোজ আমি কোন একটা ভ্যালু রিমুভ করতে চাচ্ছি, কত ছিল 3 4 5 কোন একটা ভ্যালু সাপোজ রিমুভ করতে চাচ্ছি, তো ভ্যালু যদি রিমুভ করতে চান, সাপোজ আমি 10 রিমুভ করতে চাচ্ছি, সেইটার জন্য যে ফাংশন সেটা হচ্ছে পপ। ভ্যালু যদি রিমুভ করতে চান সেটা হচ্ছে পপ, অথবা 10 রিমুভ করতে চাইছিলাম 10। ওকে, দেখি ইজে সরি ভ্যালু না, ইনডেক্সে যে আপনি কোন একটা ইনডেক্সে যে ভ্যালু আছে সেটা যদি আপনি রিমুভ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে পপ ফাংশন কাজ করে, ঠিক আছে। এই পপের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা আছে যে এই পপ ফাংশন কি করে, এই 2 নাম্বার ইনডেক্সের যে ভ্যালুটা আছে ওটা রিমুভ করে দিচ্ছে, সাথে সাথে সেটা সে রিটার্নও করে। আপনি চাইলে কোন একটা ভেরিয়েবলের মধ্যে সেটা স্টোরও করে রাখতে পারবেন, অর্থাৎ স্ট্যাক করছিলেন না আপনারা, স্ট্যাক মানে স্ট্যাক কি করতো, আপনার টপ এলিমেন্টটা যখন অ্যাক্সেস করতেন তখন কি হতো, টপ এলিমেন্টটাকে রিমুভ করে তো অ্যাক্সেস করতো, তাই না। এই পপের কাজটাও সেরকম। তো আপনি চাইলে এখন যদি হচ্ছে x কে প্রিন্ট দেন, দেখেন x যে ছিল 10 সেই 10 এর ভ্যালু সে প্রিন্ট করেছে, ঠিক আছে। অর্থাৎ পপ হচ্ছে আপনার ইনডেক্স বেসিসে যদি আপনি রিমুভ করতে চান, ঠিক আছে। ওকে, ইনডেক্স বেসিসে রিমুভ করা গেল। এখন স্যার আপনি ইনডেক্স বেসিসে রিমুভ করবেন না, আপনি রিমুভ করবেন ভ্যালু হিসেবে, যে কোন একটা ভ্যালু যদি আপনি রিমুভ করতে চান সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রিমুভ, ঠিক আছে। উল্টাপাল্টা করে বলছিলাম না, দেখেন এখনো 10 নাই, এখানে রিমুভ করে দিয়েছি 10 চলে গেছে। অর্থাৎ আপনি যদি ভ্যালু স্পেসিফিক কোন একটা ভ্যালু রিমুভ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে রিমুভ, আর যদি ইনডেক্স থেকে রিমুভ করতে চান সেই ক্ষেত্রে ইউজ করতে হবে পপ, ঠিক আছে। হয়েছে সবার? স্যার এই কোডগুলো দিয়ে দিন, আমাদের নোট করতে পারিনি। কোড আচ্ছা
কত ক্লাস না ওকে, তাহলে লিস্ট বুঝা গেছে। আচ্ছা, লিস্ট যদি বুঝা দিয়ে থাকে, আপনাদের হচ্ছে একটা সেফ স্টাডি থাকবে। লিস্টেরই একটা হচ্ছে দুটো একটা জিনিস, সেটাকে বলা হয় টাপল। ঠিক আছে, এটা একটু দেখে নেবেন আপনারা। আচ্ছা, আজকে আরো বড় না সময় আছে না? অনেক সময় আছে। আপনারা হচ্ছে জাভাতে হ্যাশ টেবিল করছেন, জাভাতে হ্যাশ টেবিল ডেটা স্ট্রাকচারে হ্যাশিং করছেন। হ্যাশিং কি করে? হ্যাশিং এ আচ্ছা, সাপোজ আপনাদের যদি আমাদের যে আমরা যে কন্টেইনার গুলো ইউজ করি, কন্টেইনার বলতে আমি হচ্ছে সিকোয়েন্সিয়াল যে মেমরি গুলো বলছি, যে অ্যারেতে কি হয় যে আমরা হচ্ছে সিকোয়েন্সিয়ালি হচ্ছে অনেকগুলো ডেটা রাখতে পারি, সেম টাইপের ডেটা, তাই তো? ওকে, এখন কথা হচ্ছে অ্যারের একটা লিমিটেশন কি বলেন তো? যে অ্যারের ইনডেক্স গুলো সবসময় কি নাম্বার হয়, ইন্টিজার হয়, নিউমেরিক হয়, 0 1 2। এখন আপনাদেরকে যদি বলা হয় যে কোন একটা এমন একটা কোড ইমপ্লিমেন্ট করতে, যে যেখানে হচ্ছে প্রত্যেক ধরেন এই কোর্সে যতজন স্টুডেন্ট আছে সবার নেম আর হচ্ছে সিজিপিএ হতে পারে, বা কি হতে পারে, ধরলাম সিজিপিএ থাকবে, তো সেটা আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? মানে আপনাকে হচ্ছে স্টোর করতে হবে, যদি এখানে 30 জন স্টুডেন্ট থাকে, 30 জন স্টুডেন্টের নেম আর হচ্ছে সিজিপিএ। আর আপনি যখন প্রিন্ট করবেন তখন মানে আউটপুট দেখাবেন, তখন হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট আর তাদের সিজিপিএ হচ্ছে পাশাপাশি দেখাতে হবে স্পেসিফিক। এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, বা এই 30 জনের ডেটা আপনি কিভাবে স্টোর করবেন? এসকিউএল এ তো করা যাবে, হ্যাঁ? ডেটাবেসে করা না, যাবে। ডেটাবেস নাই, এখানে তো ডেটাবেস নাই। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চিন্তা করেন, ডেটাবেস পড়ে। আপনারা চাইলে দুইটা অ্যারে নিতে পারেন। অ্যারেতে যেহেতু ইনডেক্স কি ইন্টিজার বেসড, তাই তো? তো 30 সাইজের যদি একটা অ্যারে নেন, একটা অ্যারে নেবেন স্ট্রিং এর, সেখানে আপনি হচ্ছে নেমগুলো স্টোর করবেন। আরেকটা স্ট্রিং আরেকটা অ্যারে নেবেন কিসের? সিজিপিএর বা ফ্লোট টাইপের, ঠিক আছে? তো এইটা জন্য কি করতে হবে? আপনার হচ্ছে দুইটা অ্যারেতেই সেম পারসন তার সিজিপিএ সেম একই ইনডেক্সে রাখতে হবে, তাই না? তো এটা একটু কমপ্লিকেটেড টাস্ক না? এমন কোনো ডেটা স্ট্রাকচার যদি থাকতো, বা এমন কোনো ওয়ে যদি থাকতো যেখানে আমরা হচ্ছে স্ট্রিংকেই আমরা হচ্ছে ইনডেক্স হিসেবে ইউজ করতে পারতাম, ভালো হতো না? তাহলে এই কাজটা একদম ইজিলি করা যেত। ভেক্টর অফ পেয়ার ইউজ করলে, হ্যাঁ, ভেক্টর পেয়ার করতে পারেন, বা ম্যাপ। উনি যেটা বলছে ম্যাপ, আমরা হচ্ছে আপনারা যদি জাভাতে করেন, জাভাতে যেটা হ্যাশ টেবিল, আমরা পাইথনে যেটা করব সেটা হচ্ছে ডিকশনারি। আর যদি হচ্ছে আপনারা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের কনসেপ্ট মনে থাকে, ওই যে হ্যাশিং বা হ্যাশ টেবিল যেটা করছেন সেম, মানে সিমিলারলি ইমপ্লিমেন্ট করা এগুলো আমরা হচ্ছে এখানে বিহাইন্ড দ্য সিন দেখবো না, জাস্ট হচ্ছে ইমপ্লিমেন্ট করব। ওকে, তো এই ডিকশনারিতে কি হয়? ডিকশনারি হচ্ছে থাকে কি ভ্যালু পেয়ার হিসেবে, কি হচ্ছে যে ইনডেক্সটা, আর ভ্যালু হচ্ছে ওটার অ্যাসোসিয়েটেড যে হচ্ছে আপনার ডেটা, ঠিক আছে? ওকে, চলেন দেখি তাহলে।
ডিকশনারি ডিক্লেয়ার করতে হয় এই হচ্ছে আপনার আগেরটা কি ছিল স্কয়ার ব্র্যাকেট আর হচ্ছে ডিকশনারির ক্ষেত্রে হচ্ছে কার্লি ব্র্যাকেট ঠিক আছে ওকে তো এইখানে একটা হচ্ছে কি সাথে হচ্ছে থাকে হচ্ছে ভ্যালু অর্থাৎ আপনি যদি রাখেন a b c সেই a b c এর জন্য কত হতে পারে b c এর জন্য ধরলাম 4 তারপর হচ্ছে x y z x y z এর জন্য ধরলাম হচ্ছে 3.80 আবার হচ্ছে e f g এর জন্য হচ্ছে ধরলাম 3.9 ঠিক আছে তো এটা যদি আমরা প্রিন্ট দেই তাহলে কি আসবে দেখেন সবগুলোই হচ্ছে চলে আসছে তো এখানে হচ্ছে লেফট এই কোলনের সাইডে যেটা থাকে সেটা হচ্ছে আপনার হচ্ছে কি আর এর কোলনের রাইট সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু ঠিক আছে এখন এখানে কিছু জিনিস আছে সেটা হচ্ছে আপনি যদি নতুন কোনো ভ্যালু অ্যাড করতে চান কিভাবে অ্যাড করতে পারেন ডি ধরেন হচ্ছে EFG IJK বললাম নতুন একজন 2.5 ওকে তো এখন যদি আমরা আবার প্রিন্ট দেই দেখবো যে নিচে এটা চলে আসছে IJK ও চলে আসছে ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে এখানে একটা জিনিস আছে যে আপনি ডিকশনারির ক্ষেত্রে একটা কন্ডিশন যেটা সেটা হচ্ছে ডিকশনারির এলিমেন্ট যেগুলো আছে সেই এলিমেন্টগুলোকে অবশ্যই ডিস্টিংক্ট হতে হবে ইউনিক হতে হবে এখন ইউনিক না করে আপনি যদি এখানে হচ্ছে EFG দিয়ে রাখেন ঠিক আছে EFG আগে হচ্ছে 3.90 দিলাম এখন 2.8 দেখবেন যে হুট করে হচ্ছে জিপিএ 3.9 থেকে 2.8 এ নেমেছে কত আসছে EFG হচ্ছে 2.8 মানে আপনি এইভাবে কোনো একটা আইটেম বা এলিমেন্ট অ্যাড করতে পারবেন ওকে কিন্তু ওই আইটেম অ্যাড করার আগে ডিকশনারি যেটা করে যে সে খোঁজে যে এই এলিমেন্টটা অলরেডি এক্সিস্টিং কিনা যদি এক্সিস্টিং থাকে তাহলে আগেটাকে রিপ্লেস করে দেয় আর যদি এক্সিস্টিং না থাকে তাহলে ওটার জন্য নতুন এন্ট্রি ক্রিয়েট করে ঠিক আছে এটাই হচ্ছে ডিকশনারির হচ্ছে কাহিনী যে আপনার সিজিপিএ সেম হলে তো সমস্যা নাই না না ভ্যালু সেম হলে সমস্যা নেই কিন্তু কি সেম হওয়া যাবে না ঠিক আছে কি আচ্ছা বুঝে গেছে ওকে যদি বুঝে থাকেন এখন আমরা কিছু যদি আপনি শুধু এই যে ডি আছে এর যদি আইটেমগুলো প্রিন্ট করতে চান আইটেমস দিলে কি হবে সে হচ্ছে পেয়ার আকারে হচ্ছে ওগুলোকে প্রিন্ট করবে এই ব্র্যাকেট দেখেন যে এটা একভাবে প্রিন্ট করছে কিন্তু এখানে দেখেন যে প্রত্যেকটা কি আর করেসপন্ডিং ভ্যালু সে হচ্ছে পেয়ার আকারে দেখেন ওকে যদি আপনি আইটেমস না নিয়ে যদি আপনি শুধু কিজ দেখতে চান তাহলে শুধু কিজ যেগুলো আছে সেই কিজগুলো সে হচ্ছে ঠিক আছে
আজকে থাক স্যার। লিস্টের মতো দাঁড়ান। কেন বেশি বড় হয়ে গেছে? অনেক স্যার। স্যার স্যার আজকে তো সবাই ছুটি আছে। আচ্ছা, লিস্ট যেমন আনঅর্ডার, আপনার হচ্ছে ডিকশনারি হচ্ছে আনঅর্ডার, মানে এখানে হচ্ছে অর্ডার মেইনটেইন করা হয় না, ঠিক আছে? আর এর বাইরে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে সেট। সেট কি করে? ম্যাথমেটিক্সে সেট কি ছিল? ইউনিক এলিমেন্ট থাকতো, অর্ডার থাকতো, তাই তো? তো এখানকার সেটও সেট। তো এখানে হচ্ছে জাস্ট সেট হচ্ছে ডিক্লেয়ার করতে হয় কিভাবে? যে আপনি ধরেন st দিচ্ছেন সেট, এর ভিতরে আপনি হচ্ছে এলিমেন্টগুলো অ্যাড করবেন হচ্ছে st.n এভাবে করে দিবেন। আপনি যদি ডুপ্লিকেট দেন সেই ক্ষেত্রে দেখা যাবে ডুপ্লিকেট ভ্যালুগুলো সে নেবে না, সে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুই একবার করেই শো করবে, ঠিক আছে? ঠিক আছে, আপনাদের যদি বেরা হয় তাহলে দুটোই আচ্ছা স্যার, প্রথমে যে আপনি কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু করছেন, কিন্তু পরে যখন আবার নতুন করে দিয়ে দিয়েছেন তখন তো কার্লি ব্র্যাকেট হ্যাঁ ডিকশনারি এটা তো আপনার হচ্ছে এইটা কার্লি ব্র্যাকেট কি বোঝাচ্ছে যে হচ্ছে আপনার এই পুরো ডিকশনারির এলিমেন্টগুলো ঠিক আছে, ঠিক আছে? আর এইটা আপনি কিভাবে অ্যাড করতেছেন, এটা হচ্ছে আপনি ডিকশনারির মধ্যে জাস্ট নতুন একটা হচ্ছে এন্ট্রি ক্রিয়েট করে ভ্যালু অ্যাড করে দিচ্ছেন। এটা এই কার্লি ব্র্যাকেট দেওয়া মানে বোঝাচ্ছে যে আপনি ওখানে ডিকশনারিটাই নতুন করে, মানে ডিকশনারিটাই হচ্ছে ডিক্লেয়ার করতেছেন, ডিকশনারিটা আগে ছিল না, ডিক্লেয়ার করতেছেন। আর এইটা দিয়ে বোঝাচ্ছে যে আপনার ডিকশনারি অলরেডি ডিক্লেয়ার করা আছে, এখানে জাস্ট আপনি নতুন করে জাস্ট ভ্যালু অ্যাড করতেছেন, ঠিক আছে? হ্যাঁ বুঝিনি। প্রিন্ট করার সময় কি লিখতে হবে? জাস্ট হচ্ছে প্রিন্ট ডি। আপনি যেভাবে প্রিন্ট করতে চাচ্ছেন ওই ডিকশনারি প্রিন্ট হবে। আচ্ছা, রেসপন্স টু রোল কল। সাদিয়া চৌধুরী, ফাহিমা আক্তার, অন্তরা মজুমদার, প্রেজেন্ট স্যার। শায়রা বিনতে জাকির, ইয়েস স্যার। আলী আলবি সিদ্দিক, সানজিদ আলম, তামিমুল হাসান সুমন, সামান্তা ফারুক রিভা, ইয়েস স্যার। আঞ্জুমান পুরা পুষ্পিতা, জান্নাতুল ফেরদৌস ইয়েস নীল, স্যার। সুমাইয়া আক্তার। ইয়েস স্যার। আপনার কি স্যার নোট কমেন্টে নোট করে